মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা সবাইকে। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেক ভালোবাসা। স্নান টান করা শেষ করে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে নাম জপ শেষ করে ঘরের সবাইকে প্রণাম করা শেষ করে বাবাকে একটু খাওয়ান দিয়েছিলাম। গেছে বছরে দিদি ছিল, দিদির সাথে বাবাকে খাওয়ান একসাথে দিয়েছিলাম। এবছর অবশ্য একলা একলা দিয়েছি বাবাকে। সব শেষ করে এসে এখন আমি বসেছি পিঠাপুলি খেতে। দেখতেই পেরেছো মা আমাকে পুরো প্লেট সাজিয়ে দিয়েছে, কিন্তু আমি এত কিছুই খাইনি, শুধু পাটিসাপটা আর পেঁচপুলিটা খেয়েছি। আজকের দিনের এক্সাইটমেন্ট একটা জিনিস নিয়ে, এই যে বাড়িতে বাড়িতে এসে কীর্তন গেয়ে যায়, এইসব কিছু আমার এত ভালো লাগে। সকাল থেকে ওঠার পর থেকেই আমি শুধু এই কীর্তনের অপেক্ষাই করে যাই, কখন ওনারা কীর্তন নিয়ে আসবে সেই অপেক্ষায় আমি বসে থাকি। আজকে প্রায় 11টার দিকে কীর্তন নিয়ে এসেছিল, কীর্তন গাওয়া শেষ করে লুট দিয়ে দিয়েছিলেন। লুট দেওয়া হয়ে গেলে ওরা সবাই চলে গেছে, আর এখন আমি দেখো কত বড় একটা মাছ কাটতে বসবো। এই মাছটা পুরো 2 কেজি মাছ। মাছ কাকু এসে মাছটা দিয়ে গেছিল, কিন্তু উনি কেটে দেননি। ওনার কাছ থেকে মাছ রাখলে একটাই প্রবলেম, উনি মাছ কেটে দেন না। আজকে মা ভেবেছিল 2 কেজি মাছ রেখেছে, হয়তো কেটে উনি দিবেন, কিন্তু না, ঘরে এসে দেখে মাছটা তো কেটে দেননি, উনি পুরো আস্ত দিয়ে দিয়েছে। আলু কাটার দিয়ে মাছের পাতি উঠাচ্ছি, চলো মাছটা কেটে দেখাও। A few moments later. মাছটা কেটে আমি পুরো হয়রান হয়ে গেছি, তার জন্য আর ব্লগ বানাতে পারিনি। এই যে মায়ের রান্না বান্না শেষ, বাঁধাকপি রান্না করেছে আর মাছ দিয়ে আলু শালগম দিয়ে একটা সুন্দর তরকারি। মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছিল, তারপর অভিয়ে চলে এসেছে, এসে বলছে ও চিলি পনির বানাবে। তাই আমি আর মা মিলে ওকে সব কিছু রেডি করে দিয়েছি, আর ওই যে ও এখন রান্না করছে। অবশ্য মা ওকে অনেকটাই সাহায্য করেছে, মশলা কিভাবে দিতে হবে, কতখানি দিতে হবে, সবকিছু মাই রেডি করে দিয়েছে। প্রথমে পোস্ত পনির বানাতে ছিল, কিন্তু পোস্ত পনিরের জায়গায় এখন চিলি পনির বানাচ্ছে। 2-3 বছর আগে আমাকে একদিন পোস্ত পনির বানিয়ে খাইয়েছিল, কিন্তু অনেক ঝাল হয়ে গেছিল। বাট আজকে চিলি পনিরটা এত টেস্টি হয়েছে, বোঝাই যায়নি যে এটা অভি বানিয়েছে। তার ফাঁকে আমাদের সিলিন্ডার শেষ হয়ে গেছিল, সেসব নিয়ে হাসি ঠাট্টা করতে করতে আমাদের চিলি পনির রেডি করে নিয়েছে অভি। এই তো চিলি পনির রেডি হয়ে গেছে, এখন ও সবকিছু নামিয়ে নিবে। মা আর দাদুকে তো খাওয়ান দিয়ে দিয়েছিলাম, তাই অভি ভাবলো চিলি পনির যেহেতু হয়েই গেছে, তো মা আর দাদুকে একটু চিলি পনির টেস্ট করা। মা চিলি পনির খায়নি, হালকা শুধু 2টো চিলি নিয়েছিল আর পনির 2 টুকরো নিয়েছিল, কারণ মা কাঁচা পনির খেতে ভালোবাসে, রান্না করা পনির খেতে মায়ের ভালো লাগে না। মায়ের রিভিউ নেওয়া শেষ হয়ে গেলে দাদুকে এসে দিয়ে দিল চিলি পনির, দাদুও খেয়ে বলল অনেক টেস্টি হয়েছে। যাই হোক, চিলি পনিরটা অভি এবার প্রথমবার রান্না করেছে। সবার রিভিউ নেওয়ার পর অভিকে এসে থামস আপ দিয়ে দিলাম, কারণ ও আজকে বেস্ট পনির বানিয়েছে। খাওয়া দাওয়া করে অভি চলে গেছিল বাড়িতে, কারণ ওদের বাড়িতে আত্মীয় এসেছিল। তারপর আমি আর দিদন খেতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষ করে ঘুম থেকে উঠে দেখি মাসি এনেছে আমাদের জন্য পিঠে। তোমাদের মকর সংক্রান্তি কেমন গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আসি, দেখা হচ্ছে অন্য ব্লগে।